এখনও জরাজীর্ণ হয়ে আছে, কিন্তু পুরাতন ইতিহাস এখনও কথা বলছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনারা ভাবছেন এই দুপুরবেলা রৌদ্রের মধ্যে আমি কেন হাঁটছি? এটা আমার সেকেন্ড ব্লগ। উদ্দেশ্য একটাই, বাংলাকে বিশ্বের দরবারে তুলে ধরা। আমার প্রিয় গান কি জানেন? প্রিয় গান হলো আবার আসিব ফিরে এই বাংলায়। তাই এই আদিগঙ্গার ধার ধরে দুপুরবেলা আজ আমাদের গন্তব্যস্থল হলো বারুইপুর। হ্যাঁ, পুরাতন বারুইপুর, যেটা প্রাচীনকাল থেকে একটি জনপদ হিসেবে গড়ে উঠেছে। তা চলুন আজ পুরাতন বারুইপুরকে আপনাদের সামনে আমি তুলে ধরি। বন্ধুরা, এই মুহূর্তে আমি এসে গিয়েছি পুরাতন বারুইপুরে। তা বারুইপুরের যে গল্প কিন্তু বর্তমানে এখন থেকে নয়। যদি আপনি এর ইতিহাস খুঁজতে যান তাহলে আপনি দেখতে পাবেন মৌর্য, কুষাণ, পাল ও সেন যুগে এর ইতিহাস পাওয়া যায়। আপনি এই যে বর্তমানে বাজারটা দেখছেন, কিন্তু এগুলো সেই বাজারটি প্রায় জমিদারি আমল থেকেই রয়েছে এখানে। তা চলুন আরও গল্প আপনাদেরকে আমি জানাচ্ছি। বারুইপুর শহরে খনন কার্য চালিয়ে মৌর্য, কুষাণ, পাল যুগের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গিয়েছে। এর থেকে আপনি বুঝতে পারছেন বারুইপুর শহর কত পুরাতন। বারুইপুরের প্রত্যেকটি গলি আপনাকে প্রাচীন ইতিহাসের গল্প জানাবে। গবেষকদের মতে ইন্দো রোমান বাণিজ্য কেন্দ্র গঙ্গারেড্ডি রাজ্যের প্রধান বন্দরনগরী ছিল এটা। (1495 খ্রিস্টাব্দে বিপ্রদাস পিপালাইয়ের মনসার ভাষণে জাহাজ সওদাগরের সিংহল যাত্রাপথে বারুইপুরের উল্লেখ পাওয়া যায়। মুঘল আমলে বারুইপুরের রায়চৌধুরী পরিবার মেদ মল্ল পরগনার জমিদারি সত্ত্বে পান। সেই সময় তারা রাজপুর গ্রামে থাকতেন। দেখতে পাচ্ছেন রাস্তায় এই মুহূর্তে কেমন ভিড় আছে। এই মুহূর্তে আমি এসে গিয়েছি বারুইপুর পুরাতন বাজারে। এটা একটা পুরাতন জনপদ। তা এর গল্প আপনাকে অবশ্যই জানাবো। এই মুহূর্তে আমি যাচ্ছি বারুইপুর জমিদার বাড়িতে। সেখানে যেতে যেতে আপনাদের গল্পটা জানাচ্ছি। কাকার হাসি খুব সুন্দর। এটা হলো জমিদার বাড়ি যাওয়ার রাস্তা। এটার নাম হলো রাসমাট। এখানে রাস্তায় যেতে যেতে অনেক আপনি নার্সারি দেখতে পাবেন। এই মুহূর্তে আমরা হেঁটে হেঁটে রাজবাড়ির দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাবেন রাজবাড়ির গেট সামনেই আছে। তার পিছনে যেটা দেখতে পাচ্ছি ওটা রাজবাড়ির গেট। তা চলুন। কিন্তু বর্তমানে রাজবাড়ির গেটের ধারে কাঠের দোকান ভর্তি হয়ে গিয়েছে।
আমি এই মুহূর্তে রাজবাড়ির মধ্যে প্রবেশ করছি। ষোলোশো ছিয়াত্তর সালে রায়চৌধুরী পরিবার রাজস্ব দিতে না পারায় মদন রায়কে ঢাকায় নিয়ে যান শায়েস্তা খাঁ। পরবর্তীকালে দৈব শক্তিসম্পন্ন ফকির মোবারক গাজী সহায়তায় তাকে ছেড়ে দেন। পরবর্তীকালে মদন রায় খুঁটিয়ার শরীফ স্থানে গাজী বাবার আস্তানা তৈরি করে দেন, যেটা বর্তমানে ঘুটিয়ারি শরীফ নামে পরিচিত। জমিদার বাড়ির রাজদালান হলো এটা। মদন রায়ের পৌত্র দুর্গাচরণ রায়চৌধুরী বারুইপুরে প্রথম বসবাস করতে আসেন। বিভিন্ন বর্ণের মানুষকে জমি দান করে লোকবসতি খুব তাড়াতাড়ি বেড়ে যায়। বারুইপুরের রাজবাড়ি বলতে পারেন জমিদার বাড়ি তৈরি করেছিলেন রাজবল্লভ চৌধুরী। লর্ড কর্নওয়ালিসের সহায়তায় বিদেশি কোম্পানির সাহায্যে 350 বছর আগে এই রাজবাড়ি নির্মাণ করা যায়। শোনা যায় যুগ যুগ ধরে এখনও কিছু বাড়ি তালাবন্ধ আছে, খোলা হয় না, কারণ ঘরগুলো জমিদার গিন্নির। আর এই রাজবল্লভ চৌধুরীর জমিদারি ছিল তখনকার সময়ে বারুইপুর থেকে সুন্দরবন পর্যন্ত।